আসসালামু আলাইকুম সবাইকে। আজকে কথা বলবো 7 কলেজে সায়েন্স, আর্টস এবং বিজনেস 3 ইউনিটে কিভাবে সাবজেক্ট চয়েস দেওয়া উচিত। আপনারা যারা এখন ভর্তি আছেন তারা ম্যাক্সিমামে জানেন না চাকরি বাজারে কোন সাবজেক্টের ডিমান্ড কেমন। আমরাও যখন আপনাদের সময় ছিলাম তখন আমরাও অবগত ছিলাম না, কিন্তু বিশ্ববিদ্যালয় 2-3 বছর পড়ার পর আমরা এখন কিছুটা হলেও এটা নলেজেবল করতে পারছি। সো আশা করি আপনারা যাতে এরকম ভুল না করেন তাই নিয়ে আজকের এই ভিডিও। চলুন শুরু করি। ফার্স্টে বিজ্ঞান বিভাগ থেকে আপনারা যারা 7 কলেজে সাবজেক্ট চয়েস দিবেন, সাবজেক্ট চয়েসটা কীভাবে হওয়া উচিত, এটা নিয়ে একটা বিস্তারিত চার্ট দেওয়া আছে এখানে। ফার্স্টে কেমিস্ট্রি, আপনারা জানেন যে ফিউর সাবজেক্টের মধ্যে কেমিস্ট্রি ডিমান্ড সবচেয়ে বেশি। তারপরে ফিজিক্স, ম্যাথমেটিক্স। আর অনেক কলেজে পরিসংখ্যান আছে, আপনি ম্যাথমেটিক্সের পরে পরিসংখ্যান দিতে পারেন। তারপর ইংলিশ, ইকোনমিক্স, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং, বোটানি, জুওলজি। এখন অনেকে হয়তো এটা পছন্দ করবেন না যে বোটানি, জুওলজি এত পড়ে কেন। আসলে বর্তমান চাকরির বাজারে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিংয়ের ডিমান্ড বোটানি, জুওলজি থেকে অনেক অনেক বেশি। এটা যখন আপনারা ইউনিভার্সিটিতে আসবেন তখন বুঝতে পারবেন। আচ্ছা, অনেকে যদি একান্ত বোটানি, জুওলজি নিয়ে পড়ার অনেক আগ্রহ থাকে তাহলে বোটানি, জুওলজি আগে দিতে পারেন, কিন্তু বর্তমান চাকরির বাজার অনুসারে এই সাবজেক্ট চয়েসটা সাজানো হয়েছে। তারপরে জিওগ্রাফি, এনভায়রনমেন্ট দিতে পারেন, বাংলা দিতে পারেন। আচ্ছা, অনেকে বাংলা আগে দিতে পারেন, জিওগ্রাফি এবং এনভায়রনমেন্ট পরে দিতে পারেন। এখানে যে যার মতো দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে সাইকোলজি, মনোবিজ্ঞান, তারপর পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, সোশ্যাল ওয়ার্ক, তারপর ফিলোসফি, হিস্ট্রি, ইসলামিক স্টাডিজ এবং ইসলামিক হিস্টোরি অ্যান্ড কালচার। সায়েন্সের যারা আছেন তারা এইভাবে সাবজেক্ট চয়েস দেবেন। ঢাকা কলেজে আইসিটি আছে, আপনারা ইচ্ছা করলে এই ম্যাথমেটিক্সের পর আইসিটি দিতে পারেন, অথবা এই মার্কেটিংয়ের পর আইসিটি দিতে পারেন। আশা করি এভাবে যদি আপনারা চয়েস দেন আপনারা চাকরির বাজারে গিয়ে এগিয়ে থাকবেন, পিছিয়ে থাকবেন না। তারপরে কথা বলবো হিউম্যানিটিস নিয়ে। হিউম্যানিটিসে যারা আছেন তারা তো অবশ্যই জানেন যে আপনাদের যেহেতু 7 কলেজে ল নেই, তাহলে ল থাকলে লয়ের ডিমান্ড সবচেয়ে বেশি। আপনারা ইংলিশ দিবেন সবার আগে, তারপর ইকোনমিক্স, তারপরে ম্যানেজমেন্ট, মার্কেটিং। আচ্ছা, এখন এখানে কথা হচ্ছে যে সায়েন্সে যখন আমি বলছিলাম তখন অ্যাকাউন্টিং, ফাইন্যান্সের পরে ম্যানেজমেন্ট, মার্কেটিং দিছি। এর কারণ হচ্ছে ম্যানেজমেন্ট মার্কেটিংয়ে ম্যাথমেটিক্যাল ট্রাম অনেক বেশি, ম্যাথমেটিক্স অনেক মোটামুটি দক্ষ হতে হবে। তো আর্টসের স্টুডেন্টদের সাধারণত ম্যাথমেটিক্স একটু তুলনামূলকভাবে কম প্র্যাকটিসের কারণে ম্যাথমেটিক্সে একটু দুর্বল হয়ে থাকে। এই জন্য পরে আপনি সাফার করতে পারেন। এই জন্য আপনি ইংলিশে আগে দেবেন, তারপর ইকোনমিক্সে ম্যাথমেটিক্স আছে। তারপরেও বাংলাদেশের সব জায়গায় ইকোনমিক্সে মোটামুটি 50% আর্টসের স্টুডেন্টরাই যায়। তারপর ম্যানেজমেন্ট, মার্কেটিং এগুলো দিতে পারেন। তারপর বাংলা, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, পলিটিক্যাল সায়েন্স, সোশ্যোলজি, তারপর সোশ্যাল ওয়ার্ক, তারপর ফিলোসফি, ইতিহাস, তারপর ইসলামিক ইতিহাস, তারপর অনেকে হোম ইকোনমিক্স দিতে পারেন। তারপর সবার শেষে হচ্ছে ইসলামিক ইতিহাস এবং কালচার। এভাবে দিলে আশা করি আপনারা চাকরির বাজারে মোটামুটি একটা ব্যালেন্স অবস্থানে থাকতে পারবেন। তারপর যারা বিজনেস স্টাডিজ আছেন তারা কীভাবে চয়েস দেবেন এই নিয়ে কথা বলবো। তারা সবার আগে অ্যাকাউন্টিং দেবেন। আপনারা জানেন অ্যাকাউন্টিং ডিমান্ড সবচেয়ে বেশি, অনেকে ফাইন্যান্সকে অ্যাকাউন্টিংয়ের আগে দিয়ে থাকে। এটা আপনার চয়েস অনুযায়ী দিতে পারেন, দুইটাই মোটামুটি কাছাকাছি ধরা যায়। তারপর ম্যানেজমেন্ট, মার্কেটিং এই দুইটাও কাছাকাছি ধরা যায়। অনেকে মার্কেটিংকে আগে দিয়ে থাকে, ম্যানেজমেন্টকে পরে দিয়ে থাকে। আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন, সমস্যা নেই। তারপর ইংলিশ, ইকোনমিক্স, তারপরে পলিটিক্যাল সায়েন্স, তারপর বাংলা। আচ্ছা, কেন বাংলার আগে পলিটিক্যাল সায়েন্স? কারণ যারা কমার্স ব্যাকগ্রাউন্ড আছেন তারা অনেকে বাংলা নিয়ে হয়তো পড়তে অতটা আগ্রহ ফিল নাও করতে পারেন। এই জন্য আগে পলিটিক্যাল সায়েন্স দেওয়া, তারপর বাংলা দেওয়া, তারপরে সমাজবিজ্ঞান, তারপর সমাজকর্ম, তারপর ইতিহাস, তারপর ইসলামিক ইতিহাস এবং কালচার। আশা করি যদি এভাবে আপনারা সাবজেক্ট চয়েস দেন আপনারা আপনার ফিউচারের জন্য, জব ক্যারিয়ারের জন্য বেস্টভাবে সাজানো আছে এখানে, এটা পরে বুঝতে পারবেন। আচ্ছা, এখন কথা বলবো যে যারা